আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডোমেন এবং রেঞ্জ এটা যে ছাত্রদের কত প্রিয় একটা বিষয় ফাংশনের মধ্যে, কিন্তু বিগত 5 বছরে এটা আসলে শর্ট যে সিলেবাস সেটার আওতায় ছিল না। ঠিক আছে, সো আপনারা ফার্স্ট টাইম বিগত 5 বছর শেষে আপনাদেরকে স্যাররা প্রশ্ন করবে। সো আশা করতেছি আপনারা যদি পরীক্ষার হলে বসেন তাহলে এই ডোমেন রেঞ্জ পেয়ে যাবেন, এবং এটার যে সবচেয়ে শর্টকাট সেটাই আমি আপনাদেরকে শিখাই দেবো, কারণ এই সময়ে আপনার এত বড় তো দরকার নাই। এবং এই দেখেন, এই প্রশ্নটা আসছিল চট্টগ্রাম বোর্ডে 17-তে, 19 সালেও সেম টাইপের প্রশ্ন আসছে। সো আসেন কথা না বলে শুরু করি। দেখেন, এরকম আপনার একটা ফাংশন দেওয়া থাকবে এবং ফাংশনটা হচ্ছে লব এবং হর, অর্থাৎ দুইটা পার্ট থাকবে। সো আপনার বলবে যে ডোমেন বের করো এবং রেঞ্জ বের করো, একদম সবচেয়ে সহজে বুঝাই দিই, খেয়াল করেন। তাহলে ফাংশনটা আমি একটু লিখি। এফ অফ এক্স উপরে আছে 2x + 1, নিচে আছে x - 1, এটা হচ্ছে ফাংশন। তো আপনার কি ফাইন্ড আউট করতে বলছে? ডোমেন। ডোমেন যেহেতু বলে, ঠিক আছে, সেহেতু এইখানে আমাকে ডোমেনটা বের করতে হবে। খেয়াল করেন, ডোমেন এবং এটা হচ্ছে রেঞ্জ বের করা হচ্ছে। আমি একদম সহজ উপায় বলতেছি, সেটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে অবশ্যই বিয়োগ দিবেন। এটা আপনাকে লিখতে হবে। ডোমেন এবং রেঞ্জ বের করতে গেলে রিয়েল নাম্বার থেকে বিয়োগ দিতে হয়। এখন কি বিয়োগ দিতে হয় একটু বুঝেন। সেটা হচ্ছে ডোমেনের ক্ষেত্রে এই হরে যেটা থাকবে, আমি আবার বলতেছি, ডোমেনের ক্ষেত্রে যেটা করব, হরে যেটা থাকবে এইটা ইকুয়াল 0 ধরবো। তাহলে হরে আছে কত? x - 1, এটা ইকুয়াল কি বলবো? 0 ধরবো। এখন এখান থেকে আমি x এর মানটা বের করবো। x এর মান কত আসে? -1টাকে ওই পাশে নিয়ে গেলে +1, তাহলে 1 হবে। তাহলে আমাদের ডোমেনটা আসবে জাস্ট 1। আমি কি বুঝাইতে পারছি ডোমেন জিনিসটা কি? আসেন, এই যে চট্টগ্রাম বোর্ড যেটা আসছে, আমি এটা একটু করি। এখানে আমি আশা করি দেখতে পাচ্তেছেন যে উপরে 4x - 13, নিচে x - 5 দেওয়া আছে। তাহলে আমি কি বলছি? ডোমেন বের করার, ডোমেন বের করবেন কিভাবে? ডোমেন বের করবেন হচ্ছে একটা রিয়েল নাম্বার মাইনাস এই যে যেটা থাকবে এইটা ইকুয়াল 0 ধরবেন। তাহলে x - 5 = 0। তাহলে এখান থেকে x এর মান কত পাচ্ছেন? 5। তাহলে এইখানে আমাদের যে ডোমেন সেটা হচ্ছে 5। আশা করি কঠিন কিছু না। হ্যাঁ, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল। লব এবং হর যদি থাকে, এখানে আপনার ডোমেন বের করতে বলে না, আপনাকে রেঞ্জ বের করতে বলে। কি বের করতে বলে? রেঞ্জ। আসেন, রেঞ্জেরও সবচেয়ে শর্টকাট একটা আছে। শর্টকাট আছে বলেই ওরা এমসিকিউতে দেয়। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু আরও বড়োভাবে করা যায়, এটা আপনার শেখার প্রয়োজন নেই, কারণ এটা এমসিকিউতে আসবে। এইবার আসেন, রেঞ্জ বের করার অপশনটা কি বা ওয়েটা কি? রেঞ্জ বের করার অপশন হচ্ছে আপনি যেটা করবেন, লবের যে এক্সের যে সহগ থাকবে, খুব খেয়াল করবেন, লবে এক্সের যে সহগ থাকবে সেটা নেব এবং হরে যে এক্সের সহগ থাকবে সেটা নেব। এখানে খেয়াল করেন তো, লবে এক্সের সহগ কত? 2, আর এখানে এক্সের সহগ কত বলেন? 1। তাহলে 2/1। খেয়াল করেন তো, 2 এর নিচে 1 লেখাও যায় কথা, না লেখাও তাই কথা, তার মানে কত? 2। এটাই উত্তর। দেখছেন কত সহজ? ঠিক আছে, এরপর একটু খেয়াল করেন এইখানে তাহলে কত হবে? এক্সের যে সহগ, এক্সের সহগ কত? 4। এখানে এক্সের সহগ কত বলেন? 1। তাহলে 4/1। তাহলে এটার যখন আমি রেঞ্জটা করব, তাহলে কি হবে? অবশ্যই রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার থেকে বিয়োগ যাবে কি বলেন? এক্সের যে সহগ, এক্সের যে সহগ, তার মানে এটা শুধু 4। দেখছেন কত সহজ? বাই দ্য ওয়ে, আমি একটু আমার পরিচয় দিই। আপনি যদি আমার ভিডিও আজকে ফার্স্ট দেখেন, আমি আসলে আপনার অ্যাডমিশন নিয়ে কাজ করি, অর্থাৎ ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, এগুলোতে চান্স পরীক্ষা দিতে গেলে আপনার শর্টকাট ট্রিক্সগুলো অনেক জানা জরুরি, কারণ 60 মিনিটে 100টা এমসিকিউ আসলে অনেক কঠিন একটা বিষয়, বুঝতে পারছেন? সো আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং মনে করেন যে হ্যাঁ উপকৃত হচ্ছেন, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। আর হচ্ছে আমি অ্যাডমিশনে প্রচুর পরিমাণে ভিডিও আসবে, আমি প্রত্যেকটা অধ্যায় করানোর চেষ্টা করব, এবং আপনাদের ম্যাথ নিয়ে আমি প্রচুর পরিমাণে কাজ করতেছি। তো সো আপনারা আমার চ্যানেলটা একটু ভিজিট করতে পারেন। আপনাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের আগে আমি অনেকগুলো অধ্যায়, অন্তরীকরণ, যোগজীকরণ, ক্ষেত্রফল, ঢাল নির্ণয়, এগুলো অনেক ভিডিও আসবে। সো একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এখানে একটু লাইক দিন। লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করবে, আপনার বন্ধুরাও দেখে উপকৃত হবে। বুঝছেন? আপনার ফ্রেন্ড জিপিএ 5 পেলো, আপনি জিপিএ 5 পেলেন, কোনো তো সমস্যা নেই, কারণ এটা তো আসলে ভার্সিটি না, তাই না? ভার্সিটি পরীক্ষা যখন দিতে যাবেন, ঢাকা ভার্সিটি, তখন হচ্ছে আপনার সিট 1800টা, পরীক্ষা দেবে 1,20,000। তার মানে ওইখানে কম্পিটিশন আছে। আমরা আরেকটা শর্টকাট শিখবো এখন, ঠিক আছে? তো আপনার জিপিএ 5 আপনি পেলেন, আপনার বন্ধু পেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু কম্পিটিশনটা হচ্ছে ভার্সিটিতে। সো একটু লাইক দিলেন, আপনার ফ্রেন্ডও ভালো রেজাল্ট করলো, আপনিও করলেন, ঠিক আছে? আসেন আমরা আরেকটা দেখি। এখানে আমরা আরেকটা শর্টকাট শিখবো, একটু বোঝার চেষ্টা করেন। শর্টকাটটা হচ্ছে, যদি রুটের মধ্যে কোনো কিছু থাকে, একটু আগে যেটা দেখছেন সেটা হচ্ছে লব এবং হরে কোনো কিছু ছিল, আর এখন হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে রুটের মধ্যে যদি কিছু থাকে, যদি এরকম কোন একটা জিনিস থাকে, এটা একটা কনস্ট্যান্ট a² - x², ঠিক আছে, a² - x², এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে এটার ডোমেন বের করব। রেঞ্জ বের করতে বলে না, সাধারণত রুটের ভিতর থাকলে ডোমেনটা চায়, আর লব এবং হরের ভিতর যদি বের করতে বলে তাহলে রেঞ্জটা চায়। সো শর্টকাটটা হচ্ছে কি, -a <= x a, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে সহজ কথা। তো এটার ডোমেনটা বের করবো কিভাবে? দেখেন এখানে f of x = √4 - x² আছে। সো এটাকে আপনি 2 এর উপরে স্কোয়ার - x², এটা করতে পারেন। তাহলে দেখেন তো এটা মিলান, তাহলে এটা যদি হয় তাহলে এখানে কি হবে? a মানে কত? 2, দেখছেন? তাহলে এইখানে আমাদের হচ্ছে -2
এক্স টু, এই হচ্ছে কথা। এখন উত্তরে বাই দ্য ওয়ে এটা কিন্তু আপনার বোর্ডে, এটা সিলেট বোর্ডে আসে একটা প্রশ্ন, হ্যাঁ সিলেট বোর্ড 19-এ আসে একটা প্রশ্ন, এটা হচ্ছে আপনার কত সিলেট বোর্ড 19-এ আসে একটা প্রশ্ন। সো বুঝতেই পারতেছেন কত ইম্পর্টেন্ট। এখন কথা হলো এইটা আছে কিন্তু অপশন আছে ABCD, দেখেন তো এটার সাথে এটা কি কোনোভাবে মেলে? কোনোভাবে মেলে না। সো একটু বুঝতেছেন যে -2 2 আছে, এখানে 0 আর 2 আছে, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে এটা একটা বিষয়। এখানে আমরা একটু আচ্ছা এখানে একটু আচ্ছা দেখেন এটা একটা বিষয় আছে, হ্যাঁ বিষয়টা হচ্ছে খুব বোঝার চেষ্টা করবেন। যদি কখনো এই যে এরকম ইকুয়াল দেওয়া থাকে, লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে সবসময় থার্ড ব্র্যাকেট হবে, সবসময় মনে রাখবেন। হ্যাঁ যখন আমাদের ইকুয়াল দেওয়া থাকে তখন থার্ড ব্র্যাকেট, আর যদি না দেওয়া থাকে সেখানে কিছু কন্ডিশন আছে তখন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই। আবার যদি কখনো ইনফিনিটি দেখেন, ইনফিনিটি, তখন আমাদের সবসময় কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হয়, এটা মাথায় রেখেন। যখন ইনফিনিটি থাকে তখন ফার্স্ট ব্র্যাকেট। যাই হোক, তো এই হচ্ছে শর্টকাটটা ছিল, কিন্তু সবচেয়ে বেশি ওইটা আসে, লব এবং হরের ওইটা আসে, ওইটা একটু ভালো করে একটু দেখবেন, দেখলে আশা করি পারবেন। ঠিক আছে, চলেন আরেকটা শর্টকাট আছে সেটাও একটু দেখি। দেখেন এটা হচ্ছে আরেকটা শর্টকাট, সেটা হচ্ছে কি, এটাও কিন্তু রুটের মধ্যে, কিন্তু এখানে দেখেন এক্সের সাথে কিন্তু এইখানে একটা সহগ আছে যে AX - B, যদি এমন কোনো কিছু থাকে তাহলে আমরা এটা লিখবো, ডোমেনটা হচ্ছে এই যে ফাংশন অফ ডোমেন এক্স, খেয়াল করছেন, গ্রেটার দেন ইকুয়াল -B/A, মাইনাস কত B/A। তাহলে এখানে আমাদের একটা ইকুয়েশন আছে, দেখেন তো এটার সাথে মিলান, 4x + 3, তাহলে x, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে আমি যদি মিলাই একটু লাল কলম দিয়ে, আমি যদি একটু আপনাকে দেখাই, দেখেন এইখানে আমাদের a মানে এইখানে 4, এখানে b মানে হচ্ছে 3, তাহলে এখানে কত b-র জায়গা আমি কত বসাবো, যে b-র জায়গা 3 বসাবো, যে 3, এর জায়গায় কত বসাবো 4 বসাচ্ছি, একটা মাইনাস দিছি, দেখছেন। কিন্তু উত্তরে আবার দেওয়া আছে এইরকম। এখন আমি একটু আগে আপনাকে বুঝাইছি যে যদি কখনো আপনার গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল, এটাকে বলে গ্রেটার দেন, এর নিচে একটা টান দিলে ইকুয়াল হয়ে যায়, এটা লেস দেন, কিন্তু এর নিচে যদি টান দিয়ে একটা ইকুয়াল হয়ে যায়, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে এই পাশটাকে আমরা কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। আর যখনই আমরা ইনফিনিটি থাকবে তখন সেটা ফার্স্ট ব্র্যাকেট। এই যে এখানে দেখেন এটা বলতে কি বোঝাচ্ছে, -3/4 থেকে কি হবে, এক্স এর মানটা বড় হবে, এক্স এর মান কি হবে, বড় হবে, -3/4। দেখেন -3/4 মানে কত, -3/4, 1/4 মানে 0.5, মানে হচ্ছে -0.75, ঠিক আছে, -0. এত মানে হচ্ছে এটা হচ্ছে 0, আর এটা ধরেন -1, তাহলে এইটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা, কথার কথা। তাহলে এটা থেকে অবশ্যই বেশি, এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর মানে কত দিকে, এই দিক বরাবর তো ইনফিনিটি, অনেক দূর, ইনফিনিটি পর্যন্ত, এই কারণে এটা ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ এটা আসলে অনেক বোঝার একটা বিষয়। তো এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার চ্যানেলটা, এবং আমি অনেক ভিডিও ইনশাল্লাহ দিব যদি আমার শরীরটা সুস্থ থাকে। সো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আসসালামু আলাইকুম।